আসলাম বামনগাছির পল্লী মঙ্গল বলে একটি জায়গায়। এখানে এসে জানতে পারলাম এখানেই এক কাকু কাকিমারা থাকেন। হয়তো কেউ থাকতে দিয়েছে, বাড়িতে থাকেন না সেই জন্য হয়তো থাকতে দিয়েছে, ভাড়া যে থাকবে সেই ক্ষমতাও নেই। হয়তো কাকিমাটা একটু সেলাই কিংবা টুকিটাকি কোনো কাজ করে সংসারটা চালায়। স্বামী খুবই অসুস্থ, ঠিক মতন কাজ করতে পারে না, এমনকি কাকিমাটাও অসুস্থ। এমনকি শারীরিক অসুস্থতার কারণে সেলাইয়ের কাজটাও ঠিক করে করতে পারে না। ওই টুকিটাকি করে যা ইনকাম হয় সেটা দিয়েই সংসার চালানোর চেষ্টা করে। আর একটা সংসার মানেই জানো, খাওয়া খরচ, এই সে অনেক কিছু। সেই হাই লেভেলে গেলাম না, যতটা আর কি চালানোর মতন যায়, সেই যতটুকু সঞ্চয়, যতটুকু ইনকাম করে সেইটুকু দিয়েই সংসারটা, পেটটা চালানোর চেষ্টা করে। স্বামীর অসুস্থ, ঠিকভাবে হয়তো চিকিৎসাটাও করতে পারে না, খাওয়াটাও হয়তো ঠিকভাবে জোটে না ওনাদের। ভাবলাম আজকে যদি ওনাদের পাশে এই ছোট্ট মেয়ের ছোট্ট কিছু প্রচেষ্টার মাধ্যমে ওনাদের পাশে একটু সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দেওয়া যাক। আমি ছোট্ট মেয়ে, কতটাই বা করতে পারবো, যতটা পারি একটু দিয়ে ওনাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করি। ওনাদের একটু মনোযোগটা যদি, একটু মনোবলটা যদি একটু বাড়াতে পারি। তো চলুন সেই কাকু কাকিমার কাছে যাওয়া যাক, দেখা যাক তাদের পরিস্থিতি, তাদের মুখ দিয়েই আমি শুনবো এবং আপনাদেরকেও শোনানোর চেষ্টা করব। চলো সেই কাকু কাকিমার কাছে যাওয়া যাক, আসুন। কাকু কাকিমা আসবো? কি করছিলেন? সেলাই করছিলেন? কাকু কোথায়, বাড়িতে? আপনাদের এই বাড়িতে দুজনেই থাকেন তাই তো? থাকতে দেওয়া হয়েছে এই বাড়িটায়, আর মানে সেলাই করেই সংসার চলে। আপনাদের পরিস্থিতিটা যদি একটু বলেন। আমাদের পরিস্থিতি খুব খারাপ মা। আমার কোনো কেউ নেই, ছেলে মেয়ে কেউ নেই। আমাদের উপরে দুজন কাজ, কোনো রকম কাজ করতে পারি না, কোনো রকম চলছে সংসার। কি মানে সেলাইয়ের মানে ইয়েতেই চলে তাই? হ্যাঁ, ওই যতটা চালানো যায় টুকটুক করে চলছে। আপনিও তো দেখছি মানে সেইভাবে সুস্থ নন না, এমনকি কাকু অত শুনলাম নাকি খুবই অসুস্থ। এই সেলাইয়ের উপর দিয়েই চলে, মানে কেউ দেখার নেই না, আত্মীয় স্বজন পরিজন? না, কেউ দেখার নেই, সবাই সমান অবস্থা। কেউই নেই বলতে, আত্মীয় স্বজন বলতে দুজনেই। তো আমরা এসেছি বামনগাছি থেকেই, হয়তো অনেক কিছু দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু যতটা সামর্থ্য চেষ্টা করব আপনাকে দেখার চেষ্টা করব। আর ধন্যবাদ। এবং শুধু আজকে বলে না, চেষ্টা করব যাতে আগামী দিনেও আপনাদের পাশে থাকা যায়। আমি একটা ছোট্ট মেয়ে, কতটাই সাহায্য করতে পারবো, যতটুকু পারবো ততটুকু দেখবো। আর আপনাদের কি কি দরকার বা কিছু ওষুধ টষুধ যদি কোনো সমস্যা হয় বা শারীরিক কোনো অসুস্থতা থাকে, ডাক্তার দেখানোর কোনো সমস্যা, আমাকে অবশ্যই বলবেন, যতটা পারি হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? এখন দেখুন না, আপনার কাছে এই প্রথম আসলাম, মানে আপনার কি কি দরকার বা সেটা তো জানি না, আমি নিজের থেকে যতটা এনেছি সেটা কি আপনি গ্রহণ করবেন? হ্যাঁ, তুমি যা দিতে তাই নেবো। আচ্ছা, আমি সাথে করে বেশি কিছু তো আনিনি। এইটুকু কিছু উপহার আপনাদের জন্য এনেছি, এটাকে আপনারা যদি গ্রহণ করে নেন। এতে ডিম আছে, দেখবেন ফেটে না যায়, ঠিক আছে? আমি শুনলাম যে আপনারা স্বামী স্ত্রী থাকেন, সংসারের অভাব চলছে, তা ভাবলাম সংসারের যদি টুকিটাকি কিছু জিনিস দেওয়া যায়। দেখছি দরকার পড়লে ভবিষ্যতে বা সামনে আরো যদি কিছু জিনিস দিয়ে আপনাকে উপকার করতে পারি তো ভালোই হয়, খুবই ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ তোমাদের। এই অল্প কিছু জিনিস দিয়ে অনেক দিন দিয়েছো, অল্প না অনেক, আমার এত কিছু কেনার ক্ষমতা নেই। তো আপনাদের যদি আরো কিছু সমস্যা হয় অবশ্যই বলবেন, যতটা পারি ততটা সাহায্য করার চেষ্টা করবো, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমরাও ভালো থাকবে। হ্যাঁ, আর এই আপনারা তো দেখছি ঠিক করে দাঁড়াতেও পারছেন না, কোমরেও কোথায়। আচ্ছা, আমি
একটা কাজ করছি, আপনার নাম এবং কাকুর নাম মানে যদি বলেন তাহলে আমার কাছে আমার সুবিধা হবে, যে হ্যাঁ, যদি কোনো ডাক্তারের কাছে লিখিয়ে যদি দেখানোর সুযোগ করে দিতে পারি। ঠিক আছে, 1 মিনিট একটু দাঁড়াবেন। এবং এটা লিখছি আপনি বসে নিন। না মা, তুমি বসো। না না ঠিক আছে, আপনি বসুন। এটা লিখছি কারণ যদি আগামী দিনেও আপনার কাছে আসতে হয়, তাহলে আমার যাতে মনে থাকে এই বাড়িটাই আমি এসেছিলাম, এরকম কাকু কাকিমা ছিল, এই কাকু কাকিমার এই অসুবিধাগুলো আছে, এই অসুবিধাগুলো জেনে আমি পূরণ করার চেষ্টা করব। এবং দেখি ডাক্তার দেখানোর যদি কোনো ব্যবস্থা করতে পারি তো খুবই ভালো হয়। তো আপনার নামটা একটু বলবেন? দীপা দত্ত বলি। দীপা দত্ত। আচ্ছা, কাকুর নাম? প্রদীপ দত্ত। প্রদীপ দত্ত। দত্ত না, বণিক, কাগজপত্র কলমে কাজ আছে। আচ্ছা, এটা পল্লী মঙ্গল তাই তো? পল্লী মহল না, শরৎপল্লী। শরৎপল্লী। আচ্ছা, পল্লী মঙ্গলের সামনের দিকে তাই তো? স্কুলে পুরোটাই শরৎপল্লী, সামনে পিছনে নেই। আচ্ছা, আমি তো এই জায়গাটার নামটা ঠিক করে জানি না। শরৎপল্লী আর পল্লী মঙ্গল স্কুল। স্কুলটার নাম পল্লী মঙ্গল, ওই সূত্রে আমি পল্লী মঙ্গল বলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে মানে কতদিন ধরে থাকতে দিয়েছে আপনাদের এই জায়গায়, এই বাড়িটায়? এই বাড়িটা এই 6 মাস। 6 মাস হয়ে গেল তাই তো রয়েছেন? হাঁটুতে ব্যথা এরকম? হাঁটুতে ব্যথা। ব্যথা আছে, আচ্ছা। যেহেতু আমি ফিজিওথেরাপি করি তো সেহেতু আমি আপনাকে অ্যাড্রেস লিখে দিয়ে যাচ্ছি, সেই অ্যাড্রেসে যাবেন, আপনাকে ফ্রিতে ফিজিওথেরাপি করানো হবে। এবং এই যে নামটা, এই জায়গাটা লিখে নিয়ে গেলাম, যদি আপনার ডাক্তারের কোনো সমস্যা হয়, ডাক্তার দেখানোর কোনো বিষয় থাকে, ফ্রিতে সেটা করানোর চেষ্টা করব। এবং পরবর্তীতেও কোনো যদি সমস্যা হয় আমরা অবশ্যই এখানে আসবো এবং যত সাধ্য চেষ্টা করবো যাতে আপনাদেরকে হেল্প করতে পারি। ঠিক আছে, তোমাদের সংস্থার নাম কি? এটা কোনো সংস্থা থেকে করছি না, যেহেতু পার্সোনাল করছি তো আচ্ছা, সেহেতুই। ঈশ্বর তোমাদের মঙ্গলের পাশে দাঁড়াও। সেটাই চাইছি, একটা ছোট্ট মেয়ে হয়ে তুমি দাঁড়াও, নিশ্চয়ই চেষ্টা উন্নতি করছি। করতে পারবে। নিশ্চয়ই তোমাকে সরকার সাহায্য করবে। অন্তত এইটুকু যাতে আপনাদের সকলের পাশে এভাবে দাঁড়াতে পারি। হ্যাঁ, অবশ্যই। আর সবার গরিবের পাশে দাঁড়াও মা। গরিবের জন্য কেউ নেই রে মা, গরিবের পাশে দাঁড়াও। অবশ্যই চেষ্টা করব। অনেক মানুষ অসহায়।